আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন দেখছেন এটা হলো মসজিদে আয়েশা। আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়েছে। আমরা এখান থেকে নেমে আমরা মসজিদে আয়েশার দিকে যাচ্ছি। আপনারা পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মসজিদে আয়েশা। মসজিদে আয়েশার পাশে অ্যা খেজুর গাছ আছে এবং দেখুন মসজিদে আয়েশা বিরাট বড় একটা এরিয়া। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এদিকটায় একটু টয়লেট আছে। এখানে আপনারা পোশাক চেঞ্জ করতে পারবেন। আর এই মসজিদে আয়েশা আমরা এখান থেকে ঢুকছি মসজিদে আয়েশার দিকে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন, একটু ধৈর্য ধরে দেখুন। আপনাদেরকে মসজিদে আয়েশা সম্পর্কে পুরো ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে মসজিদে আয়েশার ব্যাপারে আপনাদের ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। দেখুন এই মসজিদে আয়েশায় আসলাম, এসে আমরা ভেতরের দিকে এখন যাব না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে এটা এর ভেতরে আরো ভেতরে আছে যেখানে এহরাম বাঁধা হয়। যারা মক্কা মদিনায় আসার পরে যারা আবার ওমরা করবেন তাদের জন্য এই মসজিদে আয়েশায় অবশ্যই আসতে হবে। তো মসজিদে আয়েশায় আসলে এখানে আপনাদেরকে এহরাম বাঁধতে আসতে হবে। এই মসজিদে আয়েশার গেটের এই পাশে আপনারা বাম সাইডে দেখতে পাবেন টয়লেট বলে লেখা আছে। এই টয়লেট যেদিকে লেখা আছে এদিকটায় আপনারা আগিয়ে যাবেন। এখানেই মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। যদি পেশাব পায়খানার প্রয়োজন থাকে তাহলে আপনারা এখান থেকে পেশাব পায়খানা সেরে নিতে পারেন। সাথে সাথে যারা মহিলা আছেন তাদের তো কোনো পোশাক পরিবর্তন করতে হচ্ছে না, কিন্তু যারা পুরুষ আছে তাদের পোশাক পরিবর্তন করতে হবে। আর এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান পসারি বসে আছে। তসবি, জুতো, নামাজের পাটি, হ্যাঁ, এমন অনেক জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। তা আমরা টয়লেটের দিকে চললাম, টয়লেটের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আমরা গিয়ে টয়লেটের ভিতরে আপনারা থেকে আমরা পোশাক পরিবর্তন করে আনলাম। এবারে আমরা মসজিদে আয়েশার ভিতরে প্রবেশ করছি। এই জায়গাটা দেখেছেন, এই জায়গাটা মহিলাদের প্রবেশের জায়গা। এখান দিয়ে মহিলারা প্রবেশ করবে। আর এই যে জায়গাটা দেখছেন এখান থেকে পুরুষেরা এর ভিতরে প্রবেশ করবে। দুটো গেট আছে পুরুষদের জন্য। আমরা একটা গেট দিয়ে প্রবেশ করব। এখানে জুতো রাখতে হবে। আমাদের পায়ে যে জুতো ছিল আমরা এখানে জুতো খুলে দিয়েছি। পাশেও রাখতে পারেন, পাশে বক্স সিস্টেম আছে। এটা হলো মসজিদে আয়েশার ভিতরের দৃশ্য। দেখুন কত সুন্দর করে তৈরি করা আছে, 4টে করে পিলিয়ার তৈরি করা আছে। সবাই এহরাম বেঁধে এসেছে সেই টয়লেটের ওখান থেকে, মানে পোশাক পরিবর্তন করে। আর এখানে এসে সুন্দর করে আরো যদি বাঁধার দরকার থাকে সুন্দর করে বেঁধে এখানে এহরাম বাঁধার পরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়তে হয়, সেই নামাজটা পড়ে নিতে হবে। এখানে শুকরিয়ার নামাজ পড়ে নিয়ে নিয়ত করে নিয়ে তারপরে আবার আপনাদের গাড়ির কাছে চলে আসতে হবে। যে গাড়িতে আপনারা এসেছিলেন সেই গাড়িতে এসে সেই গাড়িতে উঠেই আপনারা আবার মসজিদ